তাহলে আমরা কি আঁকছি? ধানের মড়াই বা ধানের গোলা। ঠিক আছে, প্রথমে দিলাম কি দিলাম? হালকা হলুদ, তারপরে দিলাম ডিপ হলুদ, তারপর আর একটু ডিপ হলুদ দেবো, এটাকে ক্রোমিয়েলো বলে। কি বলে? ক্রোমিয়েলো বলে। কেন বলতো? আসলে উপর থেকে নিচের দিকে ডিপ করছি, কে বলতে পারবে? আগের দিন শিখেছিলাম। সূর্যের আলোটা উপর দিকে পড়েছে, তাই উপর দিকটা বেশি আলো দেখাবে, তাই না? একটু কাছ থেকে ধরুন বলে। আচ্ছা, আর উপর দিকটা কি দেখাবে? হালকা দেখাবে, তাই তো? ধানের গোলা কোথায় দেখা যায়? শহরে না গ্রামে? আচ্ছা, এইখানটা এই চালের অন্ধকারটা এই এর দেয়ালের মধ্যে পড়বে, ঠিক আছে? সেটাকে অন্ধকার করার জন্য কালো আছে, হালকা করে, বেশি চেপে না, হালকা করে এখানটা কালো করে দিচ্ছি। ছায়াটা পড়বে, রংটা শক্ত হয়ে গেছে। নতুন রং হলে ভালো পড়ে। কিছুদিন পরে না প্যাস্টেলের ভিতরে, এই প্যাস্টেলের ভিতরে অয়েল দেওয়া থাকে। সেই অয়েলটা, রংটা পূরণ হয়ে গেলে কি হয়? সেই প্যাস্টেলটা শুকিয়ে যায়, তখন ছ্যাপড়া ছ্যাপড়া পড়ে, তখন পরিষ্কার করে পড়তে চায় না। বুঝতে পারলি? আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি, রং যখনই কিনবে তখন ডেট দেখে, কি বেশি পুরোনো ডেট দেখে কিনবে না, ঠিক আছে? এটা 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 তো খড়ের, এটা কিসের হবে? মাটি। তাহলে মাটির মতো রং করি। মাটি অ্যাশ কালার আছে? ও বাবা, এর মধ্যে অ্যাশ কালারই তো নেই। যা, ঠিক আছে, এটাই দিয়ে দিচ্ছি। এরকম কালারেরও মাটি হয় কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় এরকম কালারেরও মাটি। মাটি বিভিন্ন রকমের রঙে হয়, জানিস? লালও হয়। এক এক জায়গায় মাটি এক এক রকম রং, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো মাটিও হয়, জানিস কি? কালো মাটি এখানেও আছে। এই জায়গাটা আলো হবে, এই দেখ দেখ, এই জায়গাটা একটু লাইট থাকবে, এই জায়গাটা বলতে আলোটা এসে এখানে পড়তে পারে। এই যে চাতাল, এই চাতালে আলো বেশি হয়, সূর্যের আলো এসে এইখানটা বেশি পড়ে, কিন্তু এখানটা দেখ অন্ধকার, তাকিয়ে দেখ, এইখানে দেখ অন্ধকার, এই সাইডটা অন্ধকার। এই যেখানে চ্যাপ্টা সারফেস, সেইখানে আলো বেশি পড়ে। এদের মাথার চুলের রং কালো, দেখ নেহা, কিন্তু মাথার কালোর উপরে দেখ সূর্যের আলো পড়ে ঝলঝক করছে, দেখ, তাকিয়ে দেখ উপরটা, এই যে উপরটা, মাথা, নেহার মাথার উপরটা, দেখতে পাচ্ছিস? তাহলে ওপর পোর্শনগুলোতে আলো বেশি হয়। আচ্ছা, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। এটাকে অন্ধকার করার জন্য এটাকে ডার্ক করলাম। কি বললাম? এখানে লাইট হয়, এখানে ডার্ক হয়। দেখতে কি সুন্দর না ময়টা? হ্যাঁ, গ্রামের দিকে থাকে, দেখতে খুব সুন্দর হয়। এবার দেখো, এবার দেখো, এবার মজার জিনিস দেখো। দেখো এখানটা, এটা দিয়ে, এটা বেড়া দিয়ে তৈরি হয়। হ্যাঁ, এবার বেড়া করবো, দেখো, এটা বেড়া দিয়ে, অনেক সময় বেড়া দিয়েও তৈরি হয়, বেড়া এফেক্ট দেবো, দেখো। বেড়া 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 মানে হচ্ছে দরমার, ওই কি বলে এটাকে দিদি, কি বলে? দরমার বেড়া। দরমা, বাঁশের। এটা দরমা দিয়ে অনেক সময় তৈরি হয়, তখন এরকম এরকম দেখা যাবে। দেখ ডিজাইনটা, দেখ, শিখতে পারবি না? বাঁশের চোঁচ দিয়ে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো জানতে হবে তো সবকিছু, কি দিয়ে হয়, সেটা কিভাবে আঁকবো আমরা। মাটি, হ্যাঁ, বেড়া দিয়ে হয়, মাটি দিয়েও হয়, হ্যাঁ, অনেক রকম হয়, ঠিক আছে? আমরা তো সেগুলো আঁকাতে কি করে করবো সেগুলো তো জানতে হবে। এবার একটুখানি বর্ডার পেন্সিল দিয়ে বা কালো দিয়ে, তোমরা বর্ডার পেন্সিল দিয়ে দেবে, হ্যাঁ, বলে আমি কালো দিয়ে করে দিচ্ছি, তোমরা কিন্তু বর্ডার পেন্সিল দিয়েই করবে, ঠিক আছে? গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে করবে, ওখানে একটু কি বেশি দাম না, কিনে নেবে। আচ্ছা, জানলাটা কোথায় গেল? যেটা ঢোকাবে এখানটা করতে হবে তো, রঙে চা পড়ে গেছে, এখানে করতে হবে না, চা পড়ে গেছে। এই বর্ডার পেন্সিলটা দিয়ে এবার একটুখানি, দেখো এখানটা একটুখানি খড়ের উপরে ডিজাইন না, এরকম চাপা দেওয়া থাকে, খড়গুলো পড়ে যাবে তো। বাঁশ দিয়ে বেকারি, বাঁশ নয়, বাঁশের বেকারি দিয়ে এরকম চাপা দেওয়া থাকে, এরকম পড়ে না যায়, বুঝতে পেরেছো? আবার এটাও না এরকম বাঁশের বেকারি দেওয়া দেওয়া থাকে। ভালো লাগছে? এটাকেও এরকম বাঁশের বেকারি দেওয়া থাকে, এরকম এরকম। বাঁশটাকে চিড়ে না, বাঁশের যে চিড়ে, যে কি বলে এটাকে, দেখেছিস তো যেগুলো বেড়া দেয়, ওইটাকে বেকারি বলে। সুন্দর হলো। এটা কি আঁকা হলো?